লাইটটা আসুন, লাইটটা আসুন, আগে লাইটটা দেখ। বোঝা যাচ্ছে না কিছু নেই, ব্যাপারটা হয়ে গেছে আর কি করার নেই। আমরা শুরু করছি। ওটা 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 কেটে দিলেন কেন? মিউজিকটা মিউজিক দেবেন না, মিউজিকটা দিয়ে দিন। ঠিক আছে, দাও আছে। আচ্ছা আচ্ছা বিচার সভা আজকের মতো এখানেই শেষ হলো। দাঁড়ান মহারাজ, আর কোনো বিচার প্রার্থী আসেন কিনা একবার দেখে নিয়ে আসেন। বই কাছে খোঁজ করতে। দেখুন মন্ত্রী মশাই, আমি একটু ভেতরে যেতে চাই, কারণ শুনেছেন তো আপনার বৌরানিমার পা মচকে গেছে, সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। কারণ আছে মানে রোজই বাগানে যায় ফুল তুলতে, আজও গিয়েছিল, হয়তো একটু তাড়াতাড়ি ছিল বলে দৌড়ে আসছিল। জানেন পাটা কতখানি ভুলে গেছে। চিন্তা নেই মহারাজ, কুবের বিষয় তো দেখছেন, ভালো হয়ে যাবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সেই থেকে মঙ্গলের জন্য আপনি তো জানেন আপনাদের রানীমা মানে আমার মা মামার বাড়ি গেছেন। যাবার সময় মা আপনার বৌরানীমাকে বলে গিয়েছিলেন যে সে যেন যায় মাকে আনতে, কালী মায়ের ফেরার দিন। তাই আজ সকালে লোকজন ও পালকি সহ আপনার বৌরানীমা তার দুই সখী আশা তার সঙ্গে গিয়ে মাকে আনার কথা। সে যেতে পারলো না। মা কি ভাববে বলুন তো? আমাদের রানীমা কিছুই ভাববেন না, উনি খুব বিচক্ষণ মানুষ। তাছাড়া বৌরানীমার বান্ধবী আশা দেওয়া যখন সব বুঝিয়ে বলবেন, তখন রানীমা ঠিকই বুঝবেন যে যা হয়েছে ঈশ্বরের কৃপায় হয়েছে, ভালোই হয়েছে। কি সেই থেকে যা হয়েছে ঈশ্বরের কৃপায় হয়েছে, ভালো হয়েছে এসব বলে যাচ্ছেন? তার মানে আপনি বলছেন যে আমার রানীর পায়ে চোট লেগেছে, ভালো হয়েছে, সে মাকে আনতে যেতে পারলো না, ভালো হয়েছে। আমি সেই হিসেবে ভালো হয়েছে বলিনি মহারাজ, আমি বলেছি যা হয়েছে ভগবান ইচ্ছে হয়েছে এবং তিনি যা করেছেন ভালোর জন্যই করেছেন। তাছাড়া আশা দয়া না না, দয়া আপনার বৌরানীমার কাছেই থেকে গেছে। যদিও মামারা তাঁদের পালকি করেই মাকে পাঠাবেন, তবুও আমাদের পালকিটা যেহেতু অত সুন্দর করে সাজানো হয়েছে, আর জানেন তো ওটা আমার প্রিয় পালকি, তাই মাকে আনতে আমি ওই পালকি পাঠিয়েছি। সঙ্গে শুধু আশা আর কয়েকজন সিপাহী গেছে। যাক, আমি এখন একটু ভেতরে যাই। মহারাজ, এই শেষ সময় দুজন বিচার প্রার্থী এসেছে। এই শেষ সময়ে দুজন বিচার প্রার্থী? সে তো অনেক সময় লাগবে, আমার আবার ভেতরে যাবার সময় হয়ে যাচ্ছে। মহারাজ, এরা আগের বিচারের দিন ফিরে গিয়েছিল। মন্ত্রী মশাই, সেই যে দুই ভাইয়ের গন্ডগোল আপনাকে আগের দিন সব বলেছিল। মহারাজ, এই ব্যাপারটা একটু জটিল আছে, আমি সব শুনেছি। আপনি এই বিচারটা করে দিয়ে যাবেন। বেশ, আনো তাহলে। আরে ওই তো দুই ভাই এসে গেছে। এদের আমার কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ মহারাজ, ঠিকই ধরেছেন, এরা দুজনই আমাদের শঙ্কর বাবা মন্দিরের পূজারী। দুজন একই মন্দিরের পূজারী? কি করে হলো? আগে মহারাজ, আমি সকালের পূজারী, আমি সন্ধ্যার পূজারী। বাহ, এটা খুব ভালো কথা। সামনের সপ্তাহে আমি একবার যাবো মন্দির দর্শনে। ও, সামনের সপ্তাহে যদি আপনি আসুন মহারাজ, আপনি সন্ধ্যার দিকে আসুন। পুজো কাকে বলে দেখবে। না না মহারাজ, আমি সামনের সপ্তাহে সকালবেলায় যাচ্ছি। আসল পুজোটা তারপরে দেখবে। পুজো জানেই বাকি, আমি সেই কবে থেকে পুজো করছি। বাবা নিজে হাতে ধরে আমাকে পুজো শিখিয়েছে, আর আমার কোথায় থেকে বুঝতেই পারছেন কে আসল পূজারী। ও, এই মহারাজ, আপনি সকালের দিকে আসুন। তবে সামনের সপ্তাহে না আসে না, তারপরের সপ্তাহে আসুন। শঙ্কর বাবার প্রতি ভক্তি কাকে বলে দেখবে। না না মহারাজ, আমি পরের সপ্তাহে এলে সন্ধ্যাবেলায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা ভেবে চিন্তে একটা সময় বলুন। এই বলছেন সকালবেলা, আবার আপনি বলছেন সন্ধ্যাবেলা। আর আপনি প্রথমে বললেন সন্ধ্যাবেলা, আবার এখন বলছেন সকালবেলা। আরে ওই যে মহারাজ, এদের এক সপ্তাহ বাদে
পুজোর সময় বদল হয়ে যাচ্ছে কিনা। মহারাজ আমি বলছি ব্যাপারটা, এরা দু ভাই উত্তরাধিকার সূত্রে পুজো করার কাজটা পেয়েছে। উত্তরাধিকার সূত্রে পূজারি? হ্যাঁ মহারাজ, আপনার বাবা স্বর্গত মহারাজ 10 বছর আগে এটা ঠিক করে দিয়ে গেছিলেন। এরা আপনি উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন, এরা ফিরতেন নেই। এদের বাবা খুব নাম করা পূজারি ছিলেন, বংশ পরম্পরা এরাই শঙ্কর পুজো করে আসছেন। এদের বাবা কি মারা গেছেন? না মহারাজ, তিনি বৃদ্ধ হয়েছেন, তাই পুজো করতে পারেন না, তাই এরা সে দায়িত্বটা পেয়েছে। প্রথম কমাস এরা বেশ মিলেমিশে ভালোভাবে পুজো করছিল। পরে দুজনের মধ্যে খুব ঝামেলা শুরু হওয়ায় মহারাজ একজনকে সকালে একজনকে সন্ধ্যায় পুজো করার অনুমতি দেন। কি বলবো মহারাজ, সেটা নিয়েও ঝামেলা। কেন ঝামেলা কেন? কাকি মহারাজ, সকালে তো বেশি মানুষ আছে পুজো দিতে, আর সন্ধ্যায় কম। তা আমি শুধু সন্ধ্যাটা পেতাম শঙ্কর বাবার সেবা করবার জন্য। আস্তে আস্তে। সারা বছর শুধু সন্ধ্যেবেলা সেবা করলে আমার পোষাতো না মহারাজ, তাই আমার পরিবার বোঝালে। দেখুন দেখুন মহারাজ, দেখুন পরিবারের কথাই ওই ঝামেলাটা বাঁচিয়েছিল। তাই বড় মহারাজ আমাদের পুজোর সময়টা ভাগ করে দিয়েছে। আমার প্রথম 3 মাস সকালবেলায় আর পরের 3 মাস সন্ধ্যাবেলায়। আর আমার প্রথম 3 মাস সন্ধ্যেবেলা আর পরের 3 মাস সকালবেলা পুজো করি। তাহলে আর আপনাদের ঝামেলা কি আছে? আর আমার বিচারটাই কি করতে হবে? হ্যাঁ আগে মহারাজ, এরা এখন ওই বাবাকে, মানে ওই শঙ্কর বাবাকে, মানে মন্দিরের শিব ঠাকুরকে? না না না, এদের মানুষ বাবাকে, মানে মন্দিরের আগে পুরনো পূজারি ঠাকুর মশাই। আসল বিচারটা করার আগে মহারাজ এদের ব্যাপারে আর একটা কথা শুনে নিন। মন্দিরে শঙ্কর বাবা সেবার সময় ভাগ করে যাওয়া কমাস পরে এরা এদের বাবা মাকে ভাগ করে খেতে দিত। আগে হ্যাঁ মহারাজ, আমার পরিবার বললে যে যখন তোমার থেকে মন্দিরের পুজোর ভাগ সকালটা কেড়ে নিয়ে প্রত্যেক সন্ধ্যাটা দিয়েছে, তেমনি আমরা বাবা মাকে 3 মাস দেখবার পর ওরা 3 মাস দেখবে। আচ্ছা হ্যাঁ, আমার পরিবারে এতে রাজি হয়ে গেল। বললো ঠিক আছে, আমদানি যখন ভালোই হচ্ছে, মানে ওই সকালবেলা শঙ্কর বাবার সেবা করবার জন্য পুজো বাজার তো বেশ ভালোই পাওয়া যায় কিনা। তখন বাবা মাকে তোমরা ভাগে দেখতে লাগে। আহা, এতে যদি ওদের পরিবারে শান্তি আসে তো ঝামেলার কি আছে? ঠিক আছে, বাবা মা ভাগে খাচ্ছে আর দুই ছোটখাটো ঝামেলা আছে। এই গৌরী তুমি জানো কি বলছে? হ্যাঁ মহারাজ, এদের গ্রামের লোকের মুখে জানা যায় যখন এদের একজনের কাছে বৃদ্ধ বাবা মা থাকে 3 মাস, তখন অন্যজন বাবা মায়ের কোনো খোঁজ খবরই রাখে না। একবার এই বড় ভাই কি জন্য অন্যত্র গিয়েছিল 3 দিনের জন্য। তখন যেহেতু বাবা মায়ের ভাগ চলছে ওই বড় ভাইয়ের কাছে, সেহেতু ছোট ভাই বাবা মাকে খেতে প্রযুক্ত দেয়নি। 2 দিন উপোস করে কাটাবার পর গ্রামের লোকেরা তাদের পুরনো ঠাকুর মশাইকে খেতে দেয়। দেখুন দেখুন মহারাজ, কি অমানুষ! হঠাৎ হঠাৎ আমার শালীর শরীর খারাপ হয়েছে শুনে তরি ঘরে আমাকে আমার শ্বশুর বাড়ি যেতে হয়েছিল। তা ওর কি উচিত ছিল না ওই 2 দিন বাবা মাকে খাওয়ানো? আগে আগে হুজুর, আপনি এটা পারলেন কি করে? ছোট থেকে বড় থেকে তো ছোটরা শিখবে হুজুর। সেবার আমি 5 দিনের জন্য আমার শালার বিয়েতে শ্বশুর বাড়ি গিয়েছিল। তখন ও বাবা মাকে 3 দিন না খাইয়ে রেখেছিল হুজুর, কারণ তখন আমার ভাগে চলছিল বাবা মা। ও 3 দিন না খাইয়ে রেখেছিল, আর আমি মাত্র 2 দিন বাবা মাকে না খাইয়ে রেখেছি হুজুর। তাহলে কার দোষটা কম দেখুন। দুবারই তো গ্রামের লোকেরা তোমাদের বাবা মাকে খেতে দিয়ে প্রাণে বাঁচিয়েছিল। সে বাবাও যখন পুজো করতেন ওদের জন্য অনেক করেছে। ওদেরও তো কর্তব্য যে এই বুড়ো বয়সে ঠাকুর মশাইকে দেখ। হ্যাঁ, আর তাছাড়া ওরা তো একটা সুযোগ পাচ্ছে নাকি সেবা করবার। বাহ, আপনাদের কর্তব্য জ্ঞান দেখে আমি তো চমৎকৃত। আগে মহারাজ, আপনি রাজা, আপনি তো ভালো বুঝবেন। না না, আমি এত বুঝতাম না। রাজা হবার পর বিচার করতে বসে সব জানতে পারছি যে আপনাদের মতন মানুষ আছেন যারা নিজেদের বাবা মাকে খেতে দিতে পারেন না। থাক, এখন তো সুখে আছেন, যান বাড়ি যান। সুখ কোথায় মহারাজ? আসল সমস্যাটাই তো এখনো আপনাকে বলা হয়নি। এখনো আসল সমস্যা আছে মন্ত্রী মশাই? হ্যাঁ মহারাজ, এদের সমস্যা হচ্ছে এরা ঠিক করেছে 3 মাস করে বাবা মাকে না দেখে সারা বছর ধরে একদিন বাবাকে আর একদিন মাকে দিবি।
আপনারা কি একই বাড়িতে থাকে? আগে আমরা একই বাড়িতে পাশাপাশি থাকি। বাবার তৈরি করা বাড়িটা নিজেরা ভাগ করে নিয়েছি তো। আর আমাদের বাড়ির উল্টো দিকে একটা দুঘরের দেবত্ব সম্পত্তি আছে, ওইটা বাবা মার নামে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, বাবা মাকে তাদের নিজেদের বাড়ি থেকে সরিয়ে দিয়ে অপরের দেওয়া বাড়িতে রেখে দিয়েছে। আগে মন্ত্রীমশাই, ওটা তো দেবত্ব সম্পত্তি, ওটাতে তো আর হাত দেওয়া যাবে না। তাছাড়া বাবা মায়ের বয়স হয়েছে, এই বুড়ো বয়সে ঠাকুর দেবতার জায়গা থাকাই ভালো। হ্যাঁ, আর তাছাড়া ওটা তো বাবাকেই উদ্দেশ্য করে দিয়েছিল। হ্যাঁ। ওটা যখন পাওয়া যাবে না তখন বাবা মাই নেই, বাকি সবই তো আমরা বেশ ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছি। তাই জন্য এখন আপনারা বাবা মাকে ভাগ করতে চান। তো বেশ, তো ভাগ করলেও অসুবিধা নেই, বাবা মা তো একই জায়গায় থাকবেন। আগে একজন বাবাকে দেখুন, সেবা করুন, খাওয়া পড়া দিন, আর একজন মাকে। সেখানে ওই সমস্যা মহারাজ, সেখানেও ওই সমস্যা। এরা দুজনে এই মাকে কাছে রাখতে চায়, বাবাকে কেউই রাখতে চাইছে না। ঠিকই, বাবা তাহলে কোথায় থাকবেন? তা চলবে কি করে? আগে আগে দাদা বাবাকে নিতে পারে, ও বয়সে বড়। আমি মাকেই রাখবো মহারাজ। আর মা না আমাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসে। মা আমাকে ছেড়ে থাকতে পারবে না মহারাজ, আর আমিও মাকে ছেড়ে থাকতে পারবো না মহারাজ। না না মহারাজ, মা আমাকে বেশি ভালোবাসে। আমি ওর থেকে বয়সে বড়, মা আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতে লেগেছে। সুতরাং বুঝতেই পারছে আমার প্রতি মায়ের ভালোবাসা কতটা গাঢ়। তাই বলছিলাম মহারাজ, আমি মাকে ছেড়ে থাকতে পারবো না, আর মাও আমাকে ছেড়ে থাকতে পারবে না মহারাজ। তার মানে আপনারা বলছেন যে মা আপনাদের ছোটবেলা থেকে ভালোবাসেন বলে আপনারা মাকে ছেড়ে থাকতে পারবেন না, আর এও বলছেন যে মাও আপনাদের ছেড়ে থাকতে পারবে না। আচ্ছা, আপনাদের মা তো আপনাদের জন্মের আগে থেকেই আপনাদের বাবাকে ভালোবাসেন, তাহলে এখন বলুন তো আপনারা কি করে ভাবলেন যে আপনাদের মা আপনাদের বাবাকে ছেড়ে আলাদা হয়ে আনন্দে থাকবেন? এই তোমার বাবা এখন কি করেন? ইয়ার করবে বোধ জীবন, আর বারে বারে তাবু খা, কোনো কাজে লাগে। হ্যাঁ বাবা, আর আগে তো পুজোর কাজে একটু হাত টাত লাগাতে পারছে, এখন একেবারে বসে পড়েছে, পুরো অথর্ব অকর্মণ্য। আর আপনাদের মা কি করে? আমি জানি মহারাজ, এনাদের মা এখনো ভালোভাবে কাজ করতে পারেন। এই যেমন ধরুন দুধ দেওয়া, ঘুঁটে দেওয়া, মুড়ি ভাজা, চাল বাছা। হ্যাঁ মহারাজ, আমাদের পুজোর নানা রকম চাল আছে তো, সব মিশে যায় আর কি। আর তাছাড়া মায়ের রান্নার হাত মহারাজ খুব ভালো। মন্দিরে গেলে যদি মায়ের হাতে তৈরি ভোগ একটু খান তো। সমস্যাটা খুব জটিল। আরে না, জটিল কিছু না মহারাজ, আপনি অনুমতি করেন না, মা আমার কাছে থাক, সুখে থাক। আমাদের সংসারে তো কাজের পরিমাণ খুবই কম। এই আমরা তো 4টি প্রাণী, আমি, আমার পরিবার আর 2টি মেয়ে। মা থাকলে না না মহারাজ, মা ওর কাছে থাকলে খেটে খেটে মরে যাবে। আর দুটো সংসারের কাজের পরিমাণ মোটামুটি একই, তবে আমার পরিবারের সঙ্গে যদি ছেলে ওরাই তো সব কাজ করে দেয়, মা একেবারে রাজহালে থাকবে। আচ্ছা, তার মানে তোমাদের কথা অনুযায়ী তোমাদের মাকে কোনো সংসারে কোনো কাজ করতে হবে না, একেবারে বসে বসে রাজা হাতে খাবে, তাই তো? তো বাবাও তাই, বৃদ্ধ হয়েছেন, সংসারের নিয়মিত তাই, তবু বাবাকে কেউ রাখতে চাইছেন না কেন? ব্রাহ্মণ বাবার ছেলে হয়ে উচ্চ বংশ হিসেবে বইতে নিতে পেরেছে, মন্দিরে ভাগ নিতে পেরেছে, বাবার জমি জায়গা সব নিতে পেরেছে, আর সেই বাবাকে রাখতে চাইছে না কেন? সত্যি কথা বলতে কি, যা দিনকাল করেছে না মহারাজ, একজন বাড়তি লোককে রাখা না খুবই কঠিন। তার উপর তো আমার আবার 2টি মেয়ে, ওদের জন্য চিন্তা তাই বলছি মহারাজ, আপনি যদি আদেশ করেন তাহলে ওনাদের ওই দেবত্বের সম্পত্তিতে না রেখে আমাদের কাছে, মানে আমার কাছে মাকে, ওর কাছে বাবা থাকতেই পারে। তার মানে আপনারা দুজনেই মাকে রাখতে চান, বাবাকে কেউ রাখতে চান না। মন্ত্রী মশাই, আমাদের রাজ্যে যে এত রকমের মানুষ আছে আর তাদের এত রকমের যে সমস্যা, এ তো আমি ভাবতেই পারছি না। এখন কি দেখছেন মহারাজ, আপনি বয়সের নবীন, এই কদিনের মতো রাজা হয়েছে, আরো কত কিছু দেখবেন। আমার অবশ্য একটা সুবিধা আছে,
আপনি আমার বাবার সময় থেকে আছেন একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি, আর তাছাড়া মন্ত্রী হিসেবেও আপনার যথেষ্ট সুনাম আছে। আপনারা দেরি হয়ে গেছে, বোর্ডের নামে অপেক্ষা করছে, আপনি বিচার করেই বিচার আর কি? আমার তো এর মধ্যেই ভাবা হয়ে গেছে। এনাদের বাবা মা যেমন দেবোত্তর সম্পত্তিতে আছেন থাকুন, এনার বাবা বহুদিন পুরোহিত হিসেবে সমাজের সেবা করেছেন, তাই জন্য প্রতি মাসে রাজকোষ থেকে একটা অর্থ এই বৃদ্ধ ঠাকুরমশাইয়ের হাতে পৌঁছে দেওয়া হবে বৃদ্ধ বৃদ্ধার জীবন ধারণের জন্য। তাহলে আর এই ছেলেদের দয়ার অপেক্ষায় থাকতে হবে না। হ্যাঁ, তার মানে মহারাজ এই বৃদ্ধ ঠাকুর মশাই আর ওনার স্ত্রী নিজেদের পয়সাতেই খাওয়া দাওয়া করতে পারবেন। খুব ভালো মহারাজ, খুব ভালো। এটা কত করে অর্থ পাঠাবেন মহারাজ? ছেলেদের দয়ার কথা কি বলছেন মহারাজ? আমি বুঝতে পারছি বাবার সঙ্গে এরকম করাটা আমার ঠিকঠাক হচ্ছিল না। এই আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি বাবাকেই রাখবো আমার কাছে। ওনাকে রাখবো। এখন কেন রাখবেন কেন? তুই তো বলছিলি তুই নাকি মাকেই রাখবি। রাখ মাকে রাখ। এবারও করেছে না না, আমি বাবাকেই রাখবো মহারাজ। মন্দিরের সংসার বাবার সেবা করবার সঙ্গে সঙ্গে নিজের বাবার সেবা করবার এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারবো না মহারাজ। টাকা সঙ্গে সঙ্গে মত হয়ে গেল, দুজন নেই বাবাকে রাখতে চাইছো। আরে আমার কথাটা তো এখনো শেষ হয়নি। প্রতি মাসে রাজকোষ থেকে যেমন বৃদ্ধ ঠাকুরমশাইয়ের হাতে একটা অনুদান পৌঁছে দেওয়া হবে, ঠিক তেমনি প্রতি মাসে ওই মন্দির থেকে প্রাপ্য প্রণামীর একটা ভাগ আপনারা রাজকোষে জমা দেবেন। বলছেন মহারাজ, এটা কি বিচার হলো? আমাদের থেকে অর্থ নিয়ে আমাদের বাবা মাকে দেবে, এতে আপনার বাবার সুবিচারে সুরাটা কি থাকবে? যে অর্থ আপনারা মন্দির থেকে রাজকোষে জমা দেবেন তার চেয়ে অনেক বেশি অর্থই ওই বৃদ্ধ ঠাকুরমশাইয়ের হাতে পৌঁছে দেওয়া হবে। কেমন হবে মন্ত্রী মশাই? সত্যি কথা বলতে কি মহারাজ, ব্যাপারটা ঠিক ভালো হবে। কারণ একজন বৃদ্ধকে অনুদান দিতে গেলে আপনার রাজ্যে এরকম অনেক বৃদ্ধ আছে, তাদেরকেও দেওয়ার প্রশ্ন। ঠিক কথা, হয়তো কারো সন্তান নেই, এমন বৃদ্ধ তো আছেন, আর কি হবে? দ্বিতীয়ত হঠাৎ করে কোনো ধর্মস্থানে আপনি কর বসাতে পারেন না, সে যত সাধু উদ্দেশ্যই থাকুক, ভেবে চিনতে করতে হবে। ওই জন্যই বলি আপনার মতন মানুষ পাশে থাকলে বাবার সুনামটা আমি ঠিক ধরে রাখতে পারবো, কোনো অবাঞ্ছিত কাজ হবে না। কিন্তু এনাদের সমস্যার কি করা যায়? আচ্ছা মন্ত্রী মশাই, আপনি এর একটা উপায় বলুন না। আচ্ছা, তোমাদের ছেলে মেয়েরা কিন্তু বড় হয়েছে, ওরা ওদের দাদু ঠাকুরকে ভালোবাসে? কি বলবো মন্ত্রী মশাই, আমার বড় ছেলেটা একবারে বোকার ভদ্র। কত করে বলি, ওরে বাবা চাষবাস কর, পুজো আটটাছে আখেরে তোর লাভ হবে, তা না করে দাদু ঠাকুমার কাছেই পড়ে আছে। খালি বোকার মতো দাদুর সেবা করে চলেছে। এই তেল মাখানো, কাক টিপে দেওয়া, কামুক ছেঁকে দেওয়া, আর ঠাকুমার সঙ্গে গল্প। ভালো তো, কোথায় ভালো দেখলেন মহারাজ? আমি কত করে বলি, ওরে ওরে তোর ভাইয়ের দিকে দেখ, কি বলবো মহারাজ, আমার ছোট ছেলেটা না খুব চালাক। ওর মায়ের নাওটা তো ও আচার আর আমসত্বের জন্য শুধু ঠাকুমা দাদুর কাছে যায়, অন্য সময় যায় না। আমার ছোট মেয়েটা তো তাই মহারাজ, সারাদিন ওই ঠাকুমার কাছেই পড়ে থাকে। এই মুড়ি বাটা, চাল ভাজা, পুরাণের গল্প শোনা। আমার পরিবারটা আমাকে বলে তো কোথায়, তাহলে কই আর তো কিছু পাওয়ার নেই, তাহলে মিছি আর ওই দাদু ঠাকুমার ব্যাগার খাটা কেন? হ্যাঁ, আমার পরিবারও বলে আমার বড় ছেলেটাকে দাদু ঠাকুমা কি বস করে কে জানি, সবসময় পুরো বুড়ির কাছেই পড়ে রয়েছে। এ নিশ্চয়ই কাকার মেয়ের থেকে শিখেছে ব্যাগার খাটি। কাকার মেয়ে থেকে? হ্যাঁ, মানে আমার মেয়ে? হ্যাঁ, তোর মেয়ে থেকে। আমার মেয়েটা তো তোর ছেলের থেকে ছোট রে। হ্যাঁ, তাহলে ছোটর থেকে বড় শিখলো ব্যাগার কাটা? না, ওই দাদার থেকেই শিখেছে আমার মেয়েটা যত ব্যাগার কাটা। না, তোর ছেলের থেকে। আপনারা একটু থাকুন। মন্ত্রী মশাই কি ঠিক করলেন? মহারাজ, ভগবান ঈশ্বর অনুযায়ী কাজটা পেয়ে গিয়েছে।
আমার মতে এরা দুজনই এদের একটি করে সন্তানকে বৃদ্ধ বাবা মাকে দিয়ে রাখুক। হ্যাঁ, যেমন এনার বড় ছেলে আর ওনার ছোট মেয়ে থাকে দাদু ঠাকুমার কাছে। আর এদের বৃদ্ধ বাবা ওই সামনে দেবত্ব সম্পত্তি দুটি ঘরে থাকুন নাতি নাতনিকে নিয়ে, আর এদের কাছে একটি করে সন্তান রইল। কিন্তু মন্ত্রী মশাই, বৃদ্ধার খাওয়া পড়া চলবে কি করে? খুব সোজা মহারাজ, আপনার কথা মতো এরা মন্দির থেকে পাওয়া অর্থ, চাল ডাল ইত্যাদির একটা অংশ রাজকোষে জমা না দিয়ে সরাসরি এদের বাবা মাকে দেবে, তাতে বৃদ্ধার নাতি নাতিদের টিপি চলে যাবে। কেমন হবে মহারাজ? চমৎকার। তবে এনারা সেটা মানছেন কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মরে যাবো মহারাজ, মরে যাবো। আমার বড় ছেলে ছাড়া আমি থাকতে পারবো না মহারাজ। মহারাজ, আমিও আমার ছোট মেয়েকে ছাড়া থাকতে পারবো না মহারাজ। হ্যাঁ, মন্ত্রী মশাই। সে কি তোমাদের দুটি করে সন্তান, তাও একটি করে থাকতে পারছো না, কষ্ট হচ্ছে। এদিকে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে কোনো দিলাম ভেবে দেখেছো তোমাদের বাবা মারও তোমাদের ছেড়ে থাকতে একই কষ্ট হচ্ছে? আচ্ছা, এই এত সম্পত্তি সব তো আপনাদের বাবা মা, তার থেকে তোমাদেরকেই ভাগ দিতে চাইছেন না? তোমরা যখন বুড়ো হবে তখন তোমাদের এই সম্পত্তি তো আরো ছুটে যাবে। তখন তোমাদের ছেলেমেয়েরা তোমাদের কোথায় রাখবে ভেবে দেখেছো? কি বললে? বললো গাছতলায়। কে বললো? আরে এই সত্যি কথাটা কে বুঝতে পারলো? সুতরাং এই কথাটা মাথায় রেখে ভালো করে ভেবে দেখো, তোমাদের কাছ থেকে তোমাদের ছেলে মেয়েরা যদি এই শেখে তাহলে আগামী দিনে কি হবে বলো, ভেবে দেখো। মন্ত্রী মশাই, তাহলে কি আদেশ হয়? তাহলে ভগবান ইচ্ছে মনে করে তোমরা তোমাদের দুটি সন্তানের একটি করে সন্তানকে বৃদ্ধ বাবা মার কাছে থাকতে দেবে, ওদের সেবা যত্ন করার জন্য, আর তোমাদের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করবে। আর প্রতি মাসে তোমাদের উপার্জনের একটা ন্যায্য অংশ বাবা মাকে দেবে, যাতে উনি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে নাতি নিয়ে তোমাদেরকে চোখের সামনে দেখে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। আর আপনারাও সেটা মানছেন কিনা সেটা কিন্তু প্রহরী লক্ষ্য রাখবে। অবশ্য আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকেই সে খবর পাওয়া যাবে। ভগবানের সুমতি দেন তোমরা সুখেই থাকবে। মন্দিরে দেবতার তো পুজো করছোই, সেই সঙ্গে মানুষের জীবনের আসল এবং প্রত্যক্ষ দেবতা বাবা মায়ের সেবা না করলে মন্দিরের শঙ্কর দিয়ে তোমাদের পুজো গ্রহণ করবেন না। যাও মানুষ হও। আমি তোকে আগেই বলেছিলাম ছোট, বাবা মার সঙ্গে এরকম করাটা ঠিক কাজ হচ্ছে। কি বলি তোর বউ বলেছে? বউদের নামে কিছু দোষ দিয়ে কি হবে দাদা? আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে আমাদেরকে দিয়ে অন্যায় কাজ কেউ করাতে পারবে? ও তুমি যাই বলো, দোষ আমাদেরই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, দোষ আমাদের। চল ভাই চল, সময় হয়ে গেছে। শঙ্কর বাবাজিকে ভোগ নিবেদনের সঙ্গে সঙ্গে নিজেদের বাবা মাকেও ভোগ নিবেদন। আর শোন, সঙ্গে না বাবা মা থেকে একটু আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে ওদের জীবনে চলার ঠিক পথটা দেখিয়েছেন। না মহারাজ, এটা আমার কোনো কিছু নেই, সবই ভগবান ইচ্ছে। ওদের ঠিক করে পাঠাটা সন্ধান দেওয়ার জন্য ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছেন, আপনাকে দিয়েছেন আদেশ করার ক্ষমতা। সবই তার ইচ্ছে মহারাজ, সব তার ইচ্ছে। সবাইটাই আপনি বলেন তার ইচ্ছা। হ্যাঁ মহারাজ, তিনি চেয়েছেন বলেই সব হচ্ছে। ভগবান তো মানুষের মধ্যে দিয়ে তার ইচ্ছা অনুযায়ী সব কাজ করিয়ে দিলেন। তিনি পণ্ডিতকে জ্ঞান দিয়েছেন বলেই পণ্ডিতের সমাজকে শিক্ষা দিতে হবে। ধনীকে ধন দিয়েছেন মানুষকে সেবা করার জন্য, আপনাকে রাজা করেছেন, ক্ষমতা দিয়েছেন আপনাকে মানুষকে রক্ষা করার জন্য, সেবা করার জন্য। আমরা যদি আমাদের কাজ ঠিকভাবে না করি তাহলে সেই সর্বশক্তিমান ঈশ্বর এক মুহূর্তে আমাদের সমস্ত ক্ষমতা কেড়ে নিতে পারবে। তাই জানবেন তার ইচ্ছাই সব, তিনি যা করেন আমাদের সব ঠিক করেই করে দেন। তিনি যদি সব ঠিক করে রাখেন তাহলে আমাদের তো আর কাজ করার কোনো দরকারই নেই দেখছি। না মহারাজ, তা কেন? তিনি যদি ঠিক করে রাখেন আমাদের কাজ করতে হবে, আমাদের চেষ্টা করে যেতে হবে। তিনি আমাদের বিচার করতে দিয়েছেন, আমাদের উপর ভার দিয়েছেন, সাধনা করে সব সত্য মিথ্যা যাচাই করে তাকে পাওয়া, মানুষ হয়ে ওঠা, মানুষ জীবনে ঈশ্বর দর্শন করে মানুষ জীবন সার্থক করা, বা চাইলে অমানুষ হয়ে ওঠা। বেছে নেওয়ার ভাগ তো আমাদের মহারাজ, বেছে নেওয়ার ভাগ আমাদের। মহারাজ, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি বলো? মহারাজ, আপনি যে পালকিটা পাঠিয়েছিলেন রানীমাকে আনার জন্য,
সেই সাজানো পালকির মধ্যে ছিলেন বৌরানীমার সখী আশা। যাবার সময় নদীর ওপর সেতু পার হওয়ার মুহূর্তে পালকিটি হঠাৎ ভেঙে নিচে পড়ে যায়। শুকনো নদী পাথরের ওপর পড়ে সখী আশার মাথা ফেটে গেছে। সে কি, তারা এখন কোথায় আছে? খবর এসছে তারা ভালোভাবেই রানীমার কাছে পৌঁছে গেছেন। সখী আশার চিকিৎসা চলছে। ওহ, আমি তো ভাবতেই পারছি না। যাওয়ার সময় পালকিতে আমার স্ত্রী যেত, আসার সময় আমার মা আসতো, কি করে হলো? বাহকেরা বলছে পালকির কাঠের দণ্ডটি নাকি দুর্বল হয়ে পড়েছিল, তাই ডোদা ভেঙে পড়ে গেছে। ভগবান বাঁচিয়েছেন মহারাজ। মন্ত্রী মশাই, আপনার বৌরানীমা যদি পালকিতে থাকতো তাহলে কি হতো? বৌরানীমাকে ভগবান বাঁচিয়েছেন, তাই আর সকালে তার পাটা মুছিয়ে দিয়ে তার ডাল রাখতে দিয়েছেন। সব ঈশ্বরই করলেন মহারাজ, সব ঈশ্বরই করলেন। কিন্তু আশার যে মাথাটা ফেটে গেল, সেটা কি আপনার ঈশ্বরের করুণা? নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। বৌরানীমা আশা এরা দুজনই খুব ঈশ্বর ভক্ত, তাই দুজনই প্রাণে বাঁচা ভেসে গেছেন। আশা তো মারাও যেতে পারত। আমাদের মা বলেছেন ভগবানকে মন থেকে আকুল হয়ে প্রার্থনা জানালে ভাগ্যও বদলে যেতে পারে। হঠাৎ ধরুন দুর্ঘটনা কারণ পাক কেটে বাদ দিতে পারত, সেখানে সামান্য একটা সুচ ছুটে গেল। কি অসীম করুণা ঠাকুরের করুন, কি অসীম করুণা। দেখুন মন্ত্রী মশাই, আমি একটু ভেতর থেকে আসছি, আপনার বৌরানীমাকে সব বলে আসি, কেমন? মহারাজ, একজন চোর ধরা পড়েছে। এই অবহেলায় চোর ধরা পড়েছে? লক্ষ্মীরা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে বিচারের জন্য। এই অবহেলায় চোর ধরা পড়লো কি করে? আগে ভোর রাতে ধরা পড়েছে, এখন লক্ষ্মীরা নিয়ে এসছে। নিয়ে আসবো তাকে? আনো। মন্ত্রী মশাই, আগে আপনি বিচারটা করে ওই চোরের শাস্তিটা দিয়ে দিন। আমি একটু ভেতর থেকে আসছি, কেমন? আচ্ছা মহারাজ। মন্ত্রী মশাই, এই যে সেই চোর। আরে এ তো আমাদের চেনা লোক। আরে তুমি তো তাঁতে কাপড় কোনো তাঁতি। ঠাকুর ইচ্ছে আমি তেনা নুনে খাই। হ্যাঁ, তোমাকে আমি হাটে তাঁতে কাপড় বিক্রি করতে দেখেছি। হ্যাঁ, আমি ঠাকুর ইচ্ছে আমি কাল পর্যন্ত হাতে কাপড় কেটেছি। আচ্ছা, তা তোমাকে তো আমরা বেশ সৎ ধার্মিক লোক বলে জানি। হ্যাঁ মন্ত্রী মশাই, এ খুব সাচ্চা লোক। আমি ওকে চিনি। এই জিনিসের দাম এক কথা বেশিও নেয় না, জিনিসও খারাপ দেয় না। তাহলে তোমরা একে ধরে এনেছো কেন? আগে আমি ধরিনি, নগর রক্ষীদের হাতে ধরা পড়েছে। এর কাছে চোরাই মালও পাওয়া গেছে। সে কি, তা কি করে সম্ভব? হ্যাঁ গো, এত ভালো লোক হয়ে তুমি চুরি করতে গেলে কেন? কি হয়েছিল আমাকে খুলে বলো। আমি বলছি নগর রক্ষীদের কাছে জানা গেল কাল রাতে একদল চোর এসে একে সঙ্গে নিয়ে চুরি করতে যায়। চুরি করে চোরাই মাল এর মাথায় চাপিয়ে ফিরছিল। এমন সময় নগর রক্ষীদের তাড়া খেয়ে অন্য চোরগুলো সব পালিয়ে যায়। আর এ বেচারি দাঁড়িয়ে ছিল, রক্ষীদের হাতে ধরা পড়ে গেছে, একেবারে চোরাই মাল সমেত ধরা পড়েছে। তবে মন্ত্রী মশাই, এই যে চুরি করবে আমি ভাবতেই পারছি না। তা চোরাই মালগুলো কি হলো? আগে যার জিনিস রক্ষীরা সকালে তাকে ফেরত দিয়ে দিয়েছে। বাবা, খুব ভালো কথা, খুব ভালো আছে। তাই হ্যাঁ গো, তোমার কি কিছু বলা আছে? কি হয়েছিল আমাকে বলো তো। কাল আমি কাজ থেকে ফিরে ঠাকুরের ইচ্ছে হেঁটে ভাত খেলো, তারপর কিছুদিন ঘুম আসছে দেখুন। ঠাকুরের ইচ্ছে চণ্ডী মন্দিরে বসে আছি। অনেক রাত হলো, বসে বসে ঠাকুরের চিন্তা করছিল। এমন সময় সেখান দিয়ে একদল ডাকাত যাচ্ছে। ঠাকুরের ইচ্ছে তারা আমাকে জোর করে তাদের সঙ্গে নিয়ে গেল, বলে চল এই ব্যাটারে দিয়ে মুখের কাজটা কইতে নিয়ে যাবে। ঠাকুরের ইচ্ছে আমি চললুম তাদের সঙ্গে। তারা একটা বাড়িতে ঢুকে অনেক কিছু সোনা দানা চুরি করলো গো। হ্যাঁ, এই চুরি করা জিনিসের গুলিগুলো ঠাকুরের ইচ্ছে আমার মাথায় চাপাই দিল। ফিরছি এমন সময় ঠাকুরের ইচ্ছে রক্ষী এসে পড়লো। ডাকাতটা তো পাইতে গেল। ঠাকুরের ইচ্ছে আমি রক্ষীটাকে ধরা পড়ে গেছি। জিনিসগুলো সব ঠাকুরের ইচ্ছে বাড়ির মালিক ফেরত পেয়ে গেল। ঠাকুরের ইচ্ছে আমি এখন রক্ষীদের সামনে দাঁড়িয়ে আছি। বাবা, খুব ভালো কথা, খুব ভালো কথা। সবই যখন ঠাকুরের ইচ্ছেতেই হয়েছে, তখন আমিও ঠাকুরের ইচ্ছে তোমায় ছেড়েই দিলুম। যাও, ছেড়ে দিলেন? ঠাকুরকে ছেড়ে দিলেন?
এমনি ছেড়ে দিলেন? ছেড়ে দিয়েছি। ঠাকুর ছেড়ে দিলেন? উল্টো জয় হোক, ঠাকুর উল্টো জয় হোক, উল্টো জয় হোক, ঠাকুর উল্টো জয় হোক। ওই যাও, ঘন্টা বাজিয়ে দাও, আজকের মতো সবাই এখানে শেষ হয়ে যাও। মন্ত্রীমশাই, আগে কাজটাকে আপনি ভালো করলেন। একজন চোরকে ছেড়ে দিলেন, সে যতই বোকা আর ভালো লোক হোক না কেন। মহারাজ, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাছাড়া ও সবসময় সেই সর্বশক্তিমান ঈশ্বরের উপর নির্ভর করে আছে। ও মনে প্রাণে জানে ও কিছুই করছে না, সবই সেই সর্বশক্তিমান ঈশ্বর ওকে দিয়ে করাচ্ছে। এত বড় ধার্মিককে আপনি কি শাস্তি দেবেন মহারাজ? তাছাড়া ও তো ভগবানের সাথে ছাড়া পেয়েছে। যেমন ধরুন আজকে সকালের ঘটনায় আপনার আমাদের বৌরানিমা পাটা মুশকিলে যে ঘটনাটা ঘটলো, তারপর আপনার আসার রাস্তার দুর্ঘটনা থেকে তো বুঝতেই পারলেন সবই সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাজ। আমাদের বিচারের ভালো মন্দ যা হচ্ছে সব তিনিই করাচ্ছেন, আমাদের ভালোর জন্যই করাচ্ছেন। কিন্তু মন্ত্রীমশাই, এই সব ধর্ম, আপনার ধর্মের সর্বশক্তিমান কি অন্য ধর্মের মানুষেরও ভালো করছে? এই যেমন ধরুন আমাদের রাজ্যে পালকি বাহক, সৈন্য সামন্ত, এদের মধ্যে অনেকেই তো আছেন যারা অন্য ধর্মের মানুষ। তাঁদের ভালো মন্দ কি তাঁদের ধর্মের সর্বশক্তিমান করছে, নাকি আপনার ধর্মের সর্বশক্তিমান করছে? না না মহারাজ, সর্বশক্তিমান একজনই। আমরা মানুষেরা তাকে ভাগ করেছি বিভিন্ন ধর্মে, তাই নাম দিয়েছি আলাদা আলাদা। সেই একজনেরই সন্তান আমরা সবাই। সবাই তার কাছে পৌঁছতে বিভিন্ন ধর্ম বিভিন্ন পথ দিয়ে যাওয়ার কথা বলেছি। ধর্মে ধর্মে ভাগ থাকলেও তার কাছে পৌঁছে তাকে জেনে তাকে পাওয়াটাই হচ্ছে আসল লক্ষ্য। আমাদের ঠাকুর সব ধর্মের ব্যাকরণের পথে সাধনা করে গিয়ে রাখেন সে একই জায়গায় পৌঁছেছে। একটা ঠাকুর বলে গেছেন, যত মত তত পথ, সব ধর্মই সমান মহারাজ। বিভিন্ন পথ দিয়ে গিয়ে একই জায়গায় পৌঁছানো, ব্যাপারটা কিরকম? যেমন ধরুন এই রাজবাড়ির ছাদ, এই রাজবাড়ির ছাদে আপনি, রানীমা, বৌরানীমা এরা সব একটা সিঁড়ি ওঠেন, আবার ভিতরের জন্য আলাদা সিঁড়ি, আবার মিস্ত্রিরা বাঁশের ভাড়া তৈরি করে ওঠে, আর চোরেরা দড়ির মই বেয়ে ওঠে। সব পথে সবাই ওই ছাদেই পৌঁছতে চায়, সেই রকম আর কি। দেখুন মন্ত্রীমশাই, আপনার প্রতি কথায় ভগবান যা করেন ভালোর জন্যে, ঈশ্বর কল্যাণময়, এইসব শুনে আসছে। আর তাছাড়া আমার স্ত্রী এবং আমার মা দুজনেই ঈশ্বর বিশ্বাসী। তাছাড়া আমার রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে তাদের নিজের নিজের ধর্মাচরণ করে থাকে। আর আজকে আপনার কথা শুনে বিশ্বাস করতে ইচ্ছা করছে হয়তোবা ভগবান আছেন, বা তিনি হয়তো সত্যিই সর্বশক্তিমান। হ্যাঁ, এতে অসুবিধা কি হলো? না না, অসুবিধার কিছু নয়। শুধু একজন তরুণ রাজা হিসেবে আমার আত্মবিশ্বাস আছে, আর আমি যুক্তিবাদী। তাই অনেকদিন থেকে আপনাকে একটা প্রশ্ন করবো ভাবছি। আজ আমি আপনাকে আদেশ করছি, ঈশ্বর বা ভগবান যে কোনো একজন সর্বশক্তিমানের কথা মানতে বা তার কৃপার কথা বিশ্বাস করতে আমি রাজি আছি, যদি আপনি আমার 3টি প্রশ্নের উত্তর দেন। এটা খুব ভালো কথা মহারাজ, খুব ভালো কথা। আপনি বলুন কি প্রশ্ন বলুন। কেমন ভালো, এখনই বুঝবেন আমার প্রস্তাব শুনলেই। স্বচ্ছন্দে বলুন আপনার প্রস্তাব, স্বচ্ছন্দে বলুন। দেখুন মন্ত্রীমশাই, আমার 3টি প্রশ্নের উত্তর যদি আমার মনোমত হয় তবেই মানব, নচেত আপনার মৃত্যুদণ্ড কিংবা নির্বাসন দেওয়া হবে। আর সারা রাজ্যে আমি প্রচার করে দেবো যে কোনো মানুষেরই, কোনো ধর্মের মানুষেরই আর ঈশ্বর আরাধনার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর ছাড়াই আমাদের জীবন চলে যাবে। না না মহারাজ, আমার কথা যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি আমাকে শাস্তি আমি মেনে নেব, কিন্তু প্রজাদের জীবনকে ঈশ্বরহীন করবেন না মহারাজ, ঈশ্বরহীন করবেন প্রজাদের জীবন। আগে আমার প্রশ্নগুলো তো শুনুন। বলুন বলুন। দেখুন, আমার এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু যুক্তিগ্রাহ্য এবং আমার মনোমত হতে হবে। আমার প্রথম প্রশ্ন, ভগবান বা ঈশ্বর যদি থাকেন তো কোথায় আছে? বেশ। আমার দ্বিতীয় প্রশ্ন, সেই ভগবান বা ঈশ্বরের দৃষ্টিকোণ দিকে। আচ্ছা। আর আমার 3 নম্বর প্রশ্ন, সেই ভগবান বা ঈশ্বর কি করতে পারে? ভগবান যদি থাকেন তো কোথায় আছেন, তার দৃষ্টিকোণ দিকে, আর তিনি কি করতে পারেন? হ্যাঁ, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু যুক্তিগ্রাহ্য হতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর আমার জানা আছে, খুব সহজ। কিন্তু এই যুবক রাজাকে বিশ্বাস করে কি করে? যারা ঈশ্বরই বিশ্বাস করেন না তাদের সঙ্গে কি তর্ক করা সম্ভব? কি মন্ত্রীমশাই, একবারে চুপ হয়ে গেলেন যে? কি ভাবছেন অত? না না, ভাবনার কিছু নেই মহারাজ, ভাবনার কিছু নেই। উত্তর তো খুবই সহজ। শুধু ভাবছি
আপনার মতো রাজা হয়ে আপনি এতদিন রাজা হয়ে এত অভিজ্ঞতা লাভ করেছেন, বুঝতে না পারেন, জানি না ঈশ্বরের মনে কি আছে, তিনি যেন সব মঙ্গলই করেন। দাঁড়ান, সব কথা বলবেন পরে, আগে আমার প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, আপনাকে আজ বা কাল প্রশ্নের উত্তর দিতে হবে না, আপনাকে আমি 3 দিন সময় দিলাম, কিন্তু 3 দিন পরে এই প্রশ্নের উত্তর আপনাকে এই রাজসভাতেই দিতে হবে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। সব ধর্মের পণ্ডিতের কাছে গেলাম, সবাই বোঝালেন ঈশ্বর আছে, আমি এটা বুঝলাম, কিন্তু মহারাজকে বোঝাবার মতো কোনো যুক্তি তো তারা দিতে পারলেন না। যেভাবে উদাহরণ দিয়ে বোঝালেন মহারাজ মানলেন। হয়ে গেল, কাল এরা সবাইকে বলতে হবে উত্তরটা। সমস্ত শাস্ত্র ঘটনা, প্রামাণ্য ঘটনাগুলো তো লিখেছে ঈশ্বর আছেন, তার দৃষ্টি সব থেকে নেই কি পাবো। এই বইতে লিখেছে যুবকটি কত নাম করা শ্রেষ্ঠ মনুষ্যদের কাছে গিয়ে প্রশ্ন করেছেন ঈশ্বর আছেন কিনা, তাকে দেখা যায় সব জায়গায় বিফলে ফিরে এসছে। কোথাও তিনি উত্তরটা সঠিক পাননি যে ঈশ্বর আছেন কিনা বা তাকে দেখা যায়। হতাশ হয়ে যুবকটি ফিরে এসছে, ভাবলেন তাহলে ঈশ্বর ভগবান সব বাজে কথা, কিন্তু পূর্বজন্মের সমস্যা তাকে যন্ত্রণা দিচ্ছে। তাই আরো খুঁজতে শেষে ঠাকুরের কাছে পৌঁছাল যুবকটি। সরাসরি ঠাকুরকে প্রশ্ন করল, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর হাসতে হাসতে জবাব দিল, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার চেয়েও কষ্ট করে দেখেছি, কথা কইছি তার সঙ্গে, এই যেমন তোর সঙ্গে কথা কইছি, তুই দেখতে চাইলে আমি তোকেও দেখাতে পারি। এরপরে আর কোনো অবিশ্বাস থাকতে পারে? এই তো আমাদের মা এখানে বলেছেন কি জানো বাবা, একটা তিলক ঈশ্বরের ইচ্ছা থাকলে তিলক ঘাসও নড়ে না, সবই তার কৃপায় হয়। আমাদের স্বামীজি বলেছেন বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাসী মানুষ হয়ে ওঠার একমাত্র উপায়। তাহলে আমাদের রাজাকে বিশ্বাস করানো যাবে না কেন? প্রভু, আজ 3 দিন হলো আপনি বাড়িতে বসে বসে এই যে বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। এই কদিন রাজসভাতেও গেলেন না, ভালো করে খাচ্ছেন না, ভালো করে ঘুমোচ্ছেন না, আপনার কি হয়েছে প্রভু আমাকে বলুন। তোমাকে বলে আর কি হবে মধুসূদন, আমি বিপদে পড়েছি। বিপদ? প্রভু বলুন, আমি আপনার সেবক, যদি পারি সেই বিপদ থেকে রক্ষা করতে আমি করবো। বলুন কি বিপদ? জানি মধুসূদন, জানি তোমার মতো সেবক কত ভাগ্যের কথা, কিন্তু তুমি যথেষ্ট বুদ্ধিমান জ্ঞানী, কিন্তু কোনো কিন্তু নেই প্রভু, আমার যা কিছু জ্ঞান বা শিক্ষা সে সব তো আপনার এইসব শাস্ত্র আলোচনা ওই আড়াল থেকে শুনে আমার হয়ে গেছে। মহারাজ আমাকে 3টি প্রশ্ন করেছে, আচ্ছা, সেই 3টি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে যদি তাকে সন্তুষ্ট করতে পারি তবে সব দিকে রক্ষা, আর যদি উত্তর উনি সন্তুষ্ট না হন তাহলে আমাকে উনি মৃত্যুদণ্ড আর নির্বাসন দেবেন। শাস্তি পেতে আমার কোনো ভয়, কিন্তু কি জানো মহারাজ বলেছেন যদি উত্তরে যদি সন্তুষ্ট না হন তাহলে গোটা রাজ্যে ঘোষণা করে দেবেন ঈশ্বর বলে কিছু নেই, কারো ধর্মাচরণ করার কোনো দরকার নেই। মানুষ তো ধর্মকে নিয়ে বেঁচে আছে, ধর্মহীন হয়ে ঈশ্বর চিন্তা করে মানুষের চলবে কি করে? আমাদের স্বামীজি বলেছেন আপনি কোনোদিন চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি শুধু বলুন যে প্রশ্নগুলো কি। ভগবান যদি থাকেন তো কোথায় আছেন, তার দৃষ্টিকোণ দিকে তিনি কি করতে পারেন? ভগবান যদি থাকেন তো তিনি কোথায় আছেন, তার দৃষ্টিকোণ থেকে, আর তিনি কি? ও প্রভু, এটা খুব সহজ প্রশ্ন, এর উত্তরও খুবই সহজ। হ্যাঁ, এর উত্তর আমারই জানা আছে, আপনি একটা উদ্বিগ্ন হবেন না। আমি নিজে কাল গিয়ে রাজসভায় গিয়ে রাজামশাইকে যুক্তি দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো বোঝা আসবে না। শুধু আমার মাথাটা যেত, এখন দেখছি তোমার মাথাটাও যাবে, নইলে দুজনকে নির্বাসনে যেতে হবে।
দেখো শাস্তি পেতে আমার কোনো ভয় নেই, কিন্তু মহারাজ যে বলেছেন যে উত্তরে উনি সন্তুষ্ট না বলে গোটা রাজ্যে ঘোষণা করে দেবেন ঈশ্বর বলে কিছু নেই, তাই কারো ধর্মচারণ করার কোনো দরকার নেই। মানুষ তো ধর্মকে নিয়ে বেঁচে আছে, ধর্মহীন ঈশ্বর চিন্তা যদি মানুষ করতে না পারে তবে আমাদের স্বামীজি বলেছেন মানুষের জীবন থেকে ধর্মকে বাদ দেওয়া উচিত নয়। কেন চিন্তা করছেন? আমি আমার উপর ছেড়ে দিন বলছি তো, আমার উপর ছেড়ে দিয়ে আজকে ভালো করে খাওয়া দাওয়া করে ভালো করে ঘুমন্ত দেখি গিয়ে কার রাজসভায় দেখবেন। হ্যাঁ, কার রাজসভায় আমি আগে যাবো, আপনি একটু পরে যাবেন, কেমন? যেতে আমাকে হবে, শাস্তিটা তো মাথা নিয়ে আসতে হবে। আপনি শুধু চিন্তা করছেন তো, আপনি তো বলেছেন ঈশ্বরই সব সর্বশক্তিমান, তার ইচ্ছে সবকিছু হয়, কেন আপনি ভাবছেন কেন? দেখো ঠাকুর দেখো, সব যেন মঙ্গল হয় ঠাকুর, দেখো দেখো। আসবেন, 3 দিন কেটে গেছে, আজই মন্ত্রী মশাই আমার প্রশ্নের উত্তর দেবেন। তাহলে যেসব বিচার প্রার্থী এসছেন তাদের বিচারগুলো কি সেরে নেবেন? কেন? আজ তো বিচার সভা বসবে না বলে দেওয়া হয়েছিল, কারণ আজ একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে। তাহলে কি তাদের ভেতরে আসতে বলবো? মন্ত্রী মশাইয়ের বিচার হবে, সবাই কোনো লোকজন থাকবে না। না না, প্রজাদের আজ রাজসভায় আসার কোনো প্রয়োজন নেই। মন্ত্রীমশাইকে আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো বহুদিন ধরে আমার মনের মধ্যে খোঁচা দিচ্ছিল, যদি ঠিক উত্তর পাই তো খুব আনন্দ হবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে এই 3 দিনে মন্ত্রীমশাই তো একবারও এলেন না, এমনটা তো হয় না। উনি অসুস্থ হয়ে পড়লেন না তো? হ্যাঁ, দেখুন হয়তো ভয় পেয়ে গেছে, প্রশ্নের উত্তর দিতে পারবেন না, শাস্তি পাওয়ার ভয় হয়তো আসছেন না। মহারাজ জয় হোক, মহারাজ জয় হোক। কে আপনি? কি চাই আপনার? আগে আমাকে আপনি বলতে হবে না, আমার নাম হচ্ছে মধু। হ্যাঁ, আমি আপনাদের প্রজা মহারাজ, এবং আপনাদের অনুকূল হয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ি তার সেবক রূপে আছে। বেশ, বলতে চাও বলো। মন্ত্রীমশাই গেলেন না কেন? তিনি কি অসুস্থ? তিনি খুব সুস্থ আছেন, তিনি একটু পরে রাজসভায় আসবেন। তাহলে তোমার আসার কারণ? মহারাজ মন্ত্রীমশাই গিয়ে বললেন যে আপনারা 3টে প্রশ্ন করেছেন, তার উত্তর দিতে হবে। তাহলে মন্ত্রীমশাই কিন্তু ভালো মানুষ তো, তিনি একটু চিন্তিত হয়ে পড়েছেন। হ্যাঁ, চিন্তিত হবারই কথা, কারণ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আগে প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও এর উত্তর কিন্তু খুবই সহজ, খুব সহজ। এই উত্তর তো আমারই জানা আছে, তাই মন্ত্রীমশাইকে বললাম, মন্ত্রীমশাই আমি নিজে গিয়ে মহারাজকে এই উত্তরগুলো আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। আর আমার যাকে তো জ্ঞান বা শিক্ষা যাই বলুন না কেন, সবই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে শেখাতো। তুমি উত্তর দিয়ে দেবে মন্ত্রীমশাইয়ের একজন সেবক হয়ে? বেশ, উত্তর দেওয়ার আগে একটা কথা জেনে রাখো। মন্ত্রীমশাই হয়তো তোমায় বলেননি যে আমার প্রশ্নের উত্তরে আমাকে সন্তুষ্ট করতে না পারলে তোমার কিন্তু মৃত্যুদণ্ড হবে। জানি জানি মহারাজ, মন্ত্রীমশাই আমার সবই বলেছেন। আর এও জেনে রাখো, তোমার শাস্তি হলেও মন্ত্রীমশাইও কিন্তু রেহাই পাবেন না। তাঁরও শাস্তি হবে একজন ভৃত্যকে দিয়ে ভুল উত্তর পাঠানোর জন্য। মহারাজ আমি প্রশ্নগুলো করুন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। বেশ, আমার প্রথম প্রশ্ন, ভগবান বা ঈশ্বর যদি থাকেন তো কোথায় আছেন? মহারাজ আপনি যে প্রশ্নটা করলেন সেটা একটু অন্য বিষয় আর কি, আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়। এই প্রশ্ন করতে গেলে বা এর উত্তর পেতে গেলে এর রীতিনীতি পরম্পরা অনুযায়ী করতে হবে। কিছুই তো বুঝলাম না। মহারাজ এই প্রশ্ন যিনি করবেন তিনি নিশ্চয়ই উত্তর জানেন না, তাই প্রশ্ন করে উত্তর জানতে চাইছেন অপরের কাছ থেকে। যেমন ধরুন একজন শিক্ষার্থী তার শিক্ষকের কাছ থেকে প্রশ্ন করে উত্তর জানতে চান, বা এই শিষ্য তার গুরুর কাছ থেকে উত্তর জানতে চান। কি রকম? মহারাজ এক্ষেত্রে আপনাকে কিছুক্ষণের জন্য শিষ্য হতে হবে, গুরুর কাছে জ্ঞান ভিক্ষা করার জন্য। শিষ্য হতে হবে?
তা গুরুকে হবে? মনে করবেন না মহারাজ, যেহেতু আমি সব প্রশ্নের উত্তর দেবো, কিছুক্ষণের জন্য আমাকে আপনার গুরু হতে হবে। বেশ, হলাম শিষ্য, তুমি আমার গুরু। বলো এখন কি করতে হবে? আগে গুরু শিষ্য পরম্পরা রীতিনীতি অনুযায়ী গুরুকে কোনো উচ্চ আসনে বসতে হবে এবং শিষ্যকে তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে খুব বিনীতভাবে প্রশ্নগুলো করতে হবে, আর গুরু সেই উচ্চ আসনে বসেই তার সব প্রশ্নের উত্তরগুলো দেবেন। বেশ, বলো উত্তর। বললাম না, দাঁড়িয়ে তো বলা যাবে না, গুরুকে উচ্চ আসনে বসতে হবে। উচ্চ আসনে বসতে হবে আমার। ও উচ্চাসন? তুমি বলো আমার এই সিংহাসনেই বসো। কি করছেন মহারাজ? এই লোকটাকে আপনার সিংহাসনে বসতে বলছে। প্রহরী, ও কি করতে চায় আগে দেখি। তুমি বসো। এবার বলো তো। না, সিংহাসনে বসানো হয়েছে আর তো তুমি বলা যাবে না। বেশ, আপনার কাছে আমি হাত জোর করে প্রশ্ন করছি, বলুন তো। মহারাজ, মহারাজ কি করছেন মহারাজ? ওকে সিংহাসনে বসে আপনি জোরাত করে দাঁড়িয়ে আছে। হায় 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 মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, এ আমার সেবক, ওকে এখানে আসতে যে আমার খুব ভুল হয়ে গেছে আজকে মহারাজ। থানামন্ত্রী মশাই, আপনি কিছু ভাববেন না। আমার প্রশ্নের উত্তর পেয়ে খুশি হলেই আমি সব মাফ করে দেবো, আর না হলে বুঝতেই পারছেন, তাই এর কথা মতো আমায় কাজ করতে দিন। মহারাজ, এ আমার সেবক, বড় বোকা ভালো মানুষ, কিন্তু খুব ধার্মিক বড় ভাই। কিন্তু তাহলে আপনার সিংহাসনে বসবে? ওরে মধু, তুই করছিস কি? তুই জানিস না এটা রাজার সিংহাসন, আমরা সাধারণ মানুষ মহারাজের সিংহাসনে। মন্ত্রীমশাই, আপনি স্থির হয়ে কোথাও বসুন দেখি, আমাদের কাজ শুরু হয়ে গেছে, চলতে দিন। বসুন বসুন। মহারাজ, প্রশ্নগুলো করুন। বেশ, আমি হাত জোর করে আপনার কাছে প্রথম প্রশ্ন করছি, বলুন তো, ঈশ্বর বা ভগবান যদি থাকেন কোথায় আছেন? বেশ মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা উদাহরণ দরকার, তো সেই উদাহরণ দেওয়ার জন্য আপনার এই সেবককে বলুন একটা পাত্রে করে খাঁটি দুধ আনতে। দুধ। প্রহরী, যাও তো কিছু দুধ নিয়ে এসো। একদম মহারাজ। আচ্ছা, এই দেবতার সঙ্গে দুধের কি সম্পর্ক? মহারাজ, আপনি বলেছেন বুদ্ধি দিয়ে বোঝা যায় এবং সহজে মানা যায়, সেরকম কোনো উদাহরণ দিতে হবে। তা দুধের উদাহরণটা সহজ হয় বলে দুধ আনতে। ও এই তো দুধ এসে গেছে। বেশ মহারাজ, আপনি নিশ্চয়ই জানেন যে দুধ থেকে মাখন তৈরি হয়। হ্যাঁ, এটা কে না জানে। তার মানে দুধের মধ্যে মাখন থাকে বা আছে? নিশ্চয়ই। আপনি এগিয়ে এসে দেখুন তো দুধের মধ্যে মাখন দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় তো মাখনটা কোথায় আছে? না না, মাখন দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু মাখন ওই দুধের মধ্যেই আছে। বেশ, দুধের মধ্যে থাকলে হাত দিয়ে তুলে দেখার মাখনটা। তা কি করে হবে? বললেই চোখে নিমেষে মাখন পাওয়া যায় নাকি? দুধ ফুটিয়ে দই পেতে অনেক মন্থন করে তবে মাখন পেতে হয়। সে অনেক কষ্ট, অনেক সময়, অনেক ধৈর্যের ব্যাপার। ঠিক বলেছেন মহারাজ, একদম ঠিক কথা বলেছেন। সেরকম ঈশ্বর বা ভগবানের পৃথিবীর সব জায়গায় আছেন, সব সময়ের জন্য আছেন, কিন্তু আপনাকে দেখতে পাবেন না। যদি না আপনি এই দুধ থেকে মাখন তৈরি করার মতন অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, সময় ব্যয় করে, আপনার অনেক সাধনা করে মনকে মন্থন করতে পারেন, আপনি অনেক সময় ধরে, অনেক ধৈর্য ধরে, তবেই আপনি উপলব্ধি করতে পারবেন যে ঈশ্বর পৃথিবীর সব জায়গায় আছে, সব জন্য আছে। আর যারা সেটা করেন, সেই চেষ্টা যারা করে থাকেন, তারা জীবনে ঈশ্বর দর্শন করতে পারেন। সাধু সাধু, আমি ভাবতেই পারিনি প্রথমে তো মনে হচ্ছিল আপনি বোধহয় মজা করছেন, কিন্তু মহারাজ, আপনি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সন্তুষ্ট হয়েছি। তাই আমি হাত জোর করে আমার দ্বিতীয় প্রশ্ন করতে চাই, বলুন তো, এই ভগবান বা ঈশ্বরের দৃষ্টিকোণ দিকে। বেশ মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে উদাহরণ দরকার, তার জন্য আপনার সেবককে বলুন একটা প্রদীপ আনতে। প্রদীপ। লরি, যাও তো একটা প্রদীপ সেজে নিয়ে এসো। একদম মহারাজ। আচ্ছা, এই দিনের বেলায় প্রদীপ কে হবে? মহারাজ, সূর্য দিয়ে বোঝানো যেত, কিন্তু প্রদীপ দিয়ে বোঝানোটা খুব সহজ হবে। প্রদীপ আনতে বললাম আর কি। বেশ মহারাজ, এবার আপনি একটু আদেশ করুন এই ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিতে। তো বন্ধ করা হোক। বেশ মহারাজ,
এবার আপনার এই সেবককে বলুন এই প্রদীপে জ্বালাতে, প্রদীপ জ্বালানো। হ্যাঁ, সব ঠিক করাই আছে মহারাজ। বেশ মহারাজ, এবার বলুন তো এই প্রদীপের আলোটা কোন দিকে পড়েছে? কোন দিকে? আবার সব দিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা মহারাজ, আপনি এই দেশের রাজা, এই প্রদীপের আলোটিকে আপনি রাজা বলে আপনার উপর বেশি করে পড়েছে, আমরা প্রজা বলে আমাদের উপর কম করে পড়েছে? না 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 না, তা হবে কেন? সবার উপরে সমানভাবে পড়েছে। ঠিক বলেছেন মহারাজ, আবার ঠিক বলেছেন মহারাজ। ঈশ্বরের দৃষ্টিও সেরকম, তিনি বড় করুণাময়। তার সৃষ্টির সবকিছুর উপর, জড় চেতন, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, ছোট বড়, সবার উপরই তার সমান দৃষ্টি আলো নেই। তার কাছে কোনো ছোট বড় নেই, তার কাছে সব মানুষ সমান, সব জীব সমান, সব প্রাণী সমান, সব ধর্ম সমান। না মন্ত্রী মশাই, আমি স্বীকার করছি ইনি নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতার শক্তিশালী, যত এত সহজে। মহারাজ সবই ভগবান ইচ্ছে, মহারাজ সব ভগবান ইচ্ছে। আমি হাত জোড় করে আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন করছি, বলুন তো ভগবান কি করতে পারেন? মহারাজ এত কিছু পরে বুঝতে পারছেন না, ভগবান সবকিছু করতে পারেন। আপনি, আমি, মন্ত্রীমশাই, আমরা কেউ কিচ্ছু নয়, সব ঈশ্বরই আসল এবং তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার বলুন এই উদাহরণ দেখানোর জন্য কি আনতে বলবো? না মহারাজ, তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্নের উত্তরের জন্য কোনো উদাহরণ আনতে হবে না, কারণ উদাহরণটা আপনার সামনেই রয়েছে। সামনে মহারাজ দেখুন, ঈশ্বর ও ভগবান তার ইচ্ছায় কি করতে পারেন, কি অঘটন ঘটাতে পারেন। দেখুন মহারাজ, ঈশ্বরের ইচ্ছায় মন্ত্রীমশাইয়ের একজন নিরক্ষর সেবক, সোজা কথায় চাকর, রাজার সিংহাসনে বসে আছে। আর ঈশ্বরের ইচ্ছায় দেশের রাজা তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে দেখুন মহারাজ, ঈশ্বর তার ইচ্ছায় কি অঘটন ঘটাতে পারেন, তিনি তার কি করতে পারেন, এই তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে। চমৎকার! আমি তো ভাবতেই পারিনি আমার রাজ্যে এমন বিচক্ষণ মানুষ আছেন। উঠে আসুন, উঠে আসুন মন্ত্রীমশাই, আমার উত্তর আমি পেয়ে গেছি। মন্ত্রীমশাই বিচক্ষণ মন্ত্রীমশাই হয়েও দেখুন প্রহরী আসলে বসে শক্ত করে কাঁপছিল। উঠে আসুন মন্ত্রীমশাই, আমার উত্তর আমি পেয়ে গেছি। আমি সন্তুষ্ট হয়েছি। ভগবানের অস্তিত্ব সম্পর্কে আমার দ্বিধা নেই, ছিলও না, শুধু একটু দ্বন্দ্ব ছিল। আমি বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে সেটাকে যাচাই করতে চেয়েছিলাম। আপনার এই সেবক মধু খুব ভালোভাবেই সে কাজ করেছে। আগে মহারাজ, আমার যা কিছু শিক্ষা বা জ্ঞান সবচেয়ে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে পাওয়া। হ্যাঁ মহারাজ, আমি 10 বার পরেও যা উপলব্ধি করতে পারিনি, আমার সেই ভাগ্যবান সেবক মাত্র শুনে 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 এত বড় অভিজ্ঞতা অর্জন করেছে। মন্ত্রীমশাই, আমার মনে হয় আপনার এই সেবক মধু উচ্চ পদে বসার উপযুক্ত। আমার ইচ্ছা ও আজ থেকে আমার এই রাজসভায় কাজে লেগে যায়। ওকে আজ রাজসভায় থেকে আপনাকে আমাকে সৎ বুদ্ধি দিয়ে সাহায্য করবে। ওকে আর সেবক থাকতে হবে। এটা খুব ভালো প্রস্তাব মহারাজ, খুব ভালো প্রস্তাব। না মহারাজ, আমার সময় কোথায় রাজসভায় বসে থাকার জন্য? আমি সেবকই থাকতে চাই, শুধু মহারাজের বা মন্ত্রীমশাইয়ের নয়। আমি সব মানুষের সেবক হতে চাই। রোজ সকালে যখন মন্ত্রীমশাই বাড়ি থেকে চলে আসেন এই রাজসভায়, আমিও বেরিয়ে পড়ি। কত কত অসহায় মানুষ রাস্তায় বসে থেকে সাহায্য পাওয়ার জন্য বেরিয়ে পড়ি। মাঠে ঘাটে হাটে বাজারে যেখানে পারি, যত অসুস্থ মানুষ থাকে, অসহায় মানুষের কাছে সেবা করার জন্য যতটুকু পারি সেবা করে নিজের জীবনে সার্থক করতে চেষ্টা করি মহারাজ। মহারাজ, মানুষের সেবা করলে বা উপকার করলে নিজের মনের শক্তি এবং সাহস বেড়ে যায় মহারাজ। হ্যাঁ, তাহলে আপনি দেবতার পূজা কখন করেন? মহারাজ, আমি সেভাবে কোনো দেবস্থানে গিয়ে বা মন্দিরে বা কোথাও গিয়ে সেরকমভাবে পুজো আর্চা করি না মহারাজ। সব মানুষের মধ্যে, সব জীবের মধ্যেই তো ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন ভেতরে। জীবের সেবা করলেই তো ভগবানের পুজো করা হয়ে যাচ্ছে মহারাজ। আপনি রাজকর্মচারী হতে না চাইলেও আমরা দুজন কি বন্ধু হতে পারি না? কেন বন্ধু হতে পারে না মহারাজ? রাজার সঙ্গে প্রজার সম্পর্ক বন্ধুর মতোই হওয়া উচিত। আমাদের কবি তো বলেছেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমাদের সবাইকে মনে প্রায় রাজার মতো হয়ে উঠতে হবে। তবেই তো রাজার সঙ্গে মিশতে পারবো, সপ্তাহে সপ্তাহে মিলে হয় বন্ধুর মতো মিশতে পারবো। কিন্তু মন্ত্রীমশাই, মহারাজ, এই পৃথিবীতে কেউ কারো প্রভু নয়, কেউ কারো সেবক নয়।
প্রভু একমাত্র সেই সর্বশক্তিমান ঈশ্বর, আর আমরা সব মানুষেরা তার সেবক। তিনি সেবা নেবেন বলেই সমস্ত মানুষের মধ্যে বিরাজ করছেন। কিন্তু মন্ত্রীমশাই, এত কিছু শোনার পর আমার তো ঈশ্বরকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো পূজার জন্য কিছু জানিও না, করিও না। মহারাজ, আপনি তো ঈশ্বরের প্রতি এগিয়ে রয়েছেন। এই তো সেই রাজা আপনাকে আমাদের রাজা করেছেন। আপনার হাতে কত ক্ষমতা, কত অর্থ, কত লোকবল। আপনি তো প্রায় ভগবানের মতো যা ইচ্ছে করতে পারেন। তাই তো সেই রাজা আপনাকে আরো বেশি করে যাতে ঈশ্বরের সেবা করতে পারেন। এই তো আপনি রাজা, আমাদের রাজা, আমাদের। কিন্তু ভগবানকে কোথায় পাবো? মহারাজ, ভগবানকে পেতে গেলে শুধু যে পুজো আচ্ছা মন্ত্রতন্ত্র করতে তা নয় মহারাজ। ভগবান শুধু কুলঙ্গিতে ঠাকুর ঘরে ও দেবস্থানে থাকেন না, তিনি সব মানুষের মধ্যেই আছেন। তিনি সেবা নেবেন বলে সব মানুষের মধ্যে বিরাজ করছেন। দেখুন মহারাজ, আপনার এই রাজ্যের বিভিন্ন ধর্মের দেবস্থান বিভিন্ন রকমের দেখতে, তার মধ্যে বিভিন্ন রূপের রয়েছে ঈশ্বর, কিন্তু আসল ভগবান আপনার সব প্রজারা, যারা বিভিন্ন ধর্মের মানুষ হয়েও আপনারই প্রজা, এদের মধ্যেই ভগবান রয়েছে। মহারাজ, এই মানুষ ভগবানদের মধ্যে কত অভুক্ত খেতে না পাওয়া ভগবান রয়েছে মহারাজ। এই খেতে না পাওয়া অভুক্ত ভগবানদের মুখে খাবার তুলে দিন মহারাজ। কত অশিক্ষিত ভগবান রয়েছেন মহারাজ, তাদেরকে শিক্ষিত করছেন ভগবানদের, সেই শিক্ষিত করছেন মহারাজ। কত অসুস্থ পীড়িত ভগবান রয়েছে, এইসব অসুস্থ পীড়িত ভগবানদের সেবা করে ভালো করে তুলুন মহারাজ। আজ থেকে আপনি এদের সেবা করে যান মহারাজ। কত রূপে কত বেশি ঈশ্বর রয়েছে দেখতে পাবেন। আপনি এদের বিভিন্ন জানিয়ে দিন, সেবা করতে করতে যাবি, এদের মধ্যে আসল ভগবানকে দেখতে পেয়েছি। এদের সেবা করতে করতে আপনি সত্যি একদিন এদের আসল রাজা হয়ে উঠবেন মহারাজ। তখন সেই রাজার রাজা আপনাকে দেখা দিতে বাধ্য হবেন আনন্দ রূপে। ব্রহ্ম হতে কি পরমানন্দ, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করে সবে এসব অর্পণ। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।